হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস লাইফস্টাইল। আজকের ব্লগটা শুরু করতে অনেক বেলা হয়ে গেল। তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল একটু বেরিয়েছিলাম। তো কী জন্যে বেরিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম তার সবটাই তোমাদেরকে বলবো। তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আর আগের দিন তোমাদের দাদাভাই এই যে অ্যাকোরিয়ামটা কিনে নিয়ে এসছে, তো তোমাদের সঙ্গে সেটা তখনই আর কি শেয়ার করা হয়নি। তো ভাবলাম সকালবেলা থেকে যখন ব্লগটা শুরু করব তখনই তোমাদেরকে দেখাবো। আর গুনগুন তো এখান থেকে উঠছেই না, মানে ওরই যদিও বেশি বায়না ছিল, ওর বায়নার জন্যই এসছে এটা। তো এখনও মানে টেবিলটা মানে কেনা হয়নি, এটা আসলে একটা টেবিলের উপর রাখতে হবে। তার কারণ হচ্ছে এটা এত নিচেতে, এটা একদমই বেমানান। একটা টেবিল থাকলে ভালো হতো। তো একটা টেবিল আছে, যে টেবিলটার উপরে টিভিটা আছে রাখা, তো যাই হোক একটা অন্য একটা ব্যবস্থা করতে হবে। আর আজকে তো রবিবার, তো মাছটা ফ্রিজে আনা ছিল, আগের দিন অর্ধেকটা করেছিলাম, তো আজকে বাকি অর্ধেকটা করে নেব। এই আনা রয়েছে বাটা মাছ, সেই যে ভেজেও ফেলেছি দেখো। আর এখন হচ্ছে উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর মাছটা রান্নার জন্যে বেগুন, তারপরে ঝিঙে, আলু এগুলো কেটে নিয়েছি। এটা দিয়েই মাছের ঝোলটা করব, পাতলা করে, বেশি মশলাপাতি দেবো না, হালকার উপরে মাছের ঝোলটা হবে। আর তোমাদেরকে একটু আগেই বললাম যে আমি বেরিয়েছিলাম, তো দেখো আমি এই যে এসবগুলো কিনে নিয়ে এসেছি। এখানে সব কিছুই আছে কুর্তি, তো 3 রকমের আছে। একটা হচ্ছে ওড়না প্যান্ট এগুলো দেওয়া সেট, আর একটা আছে ওড়না ছাড়া এমনি সেট প্যান্ট আর কুর্তি। আর আরেক রকমও আছে শুধু কুর্তি, ওটা কোনো প্যান্ট বা ওড়না কোনো কিছুই নেই। তো যাই হোক, একটু পরে আবার আসছি, তোমাদেরকে বলছি এগুলো কেন আমি কিনে এনেছি। এতগুলো কিনেছি দেখে তোমরা ভাবছো যে বাবা এতগুলো দিদিভাই আবার এতগুলো ড্রেস একসঙ্গে কিনে ফেললো। তো তোমাদেরকে বলছি সেটা। আগে রান্নাবান্না কী কী হয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই। তো দেখো এই উচ্ছে আলু সেদ্ধ এই কৌটোটার মধ্যে, তো এটা হচ্ছে দিদিভাই নিয়ে এসছে, আসলে ওই জন্যই কৌটোর মধ্যে ভরে এনেছি। আর এই ডিমের ঝোল, আর হচ্ছে এই যে বাটা মাছের ঝোলটা, এটা বুম্বাকে দিয়েছিলাম খেতে, খাইনি বলে বাটির মধ্যে রাখা রয়েছে। আর ওদিকে পাঠিয়ে আর এই যে 3 পিস আমাদের জন্য আছে। আর এই যে উচ্ছে ভাজা, এটাও আমি রান্না করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপরে চা করলাম, চাও খেলাম। এখন যাবো হচ্ছে, দেরি হয়ে গেছে, দিদিভাই বাড়ি যাবো। আর এই যে ওবেলার যে কাপড় জামা নিয়ে এসেছিলাম, তার সঙ্গে চুড়িটাও নিয়ে এসেছিলাম। এই যে চুড়িগুলো যে পুরো দেখলাম আমি কেমন লাগছে। চুড়ি পরে যাবো না, চুড়ি খুলে রাখবো, এখানে পুরো দেখলাম যে ঠিকঠাক মতন হাতে আর কি হচ্ছে কিনা। আর দিদিভাই বাড়িতে যাবো। আর ওই যে ব্যাগগুলোর মধ্যে রেখে দিয়েছি, ওই যে ওগুলো নিয়ে যাবো এখন দিদিভাই বাড়িতে। ওখানে হচ্ছে দিদিভাই দেখি নেবে, চুড়িদার সেট নেবে, কুর্তি নেবে, তার জন্যে যাবো। চলো নতুন মানে শুরু করলাম এই বিজনেসটা। তো তোমার সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, ব্লগগুলোতে একটু লাইক কমেন্ট করো। চলো এখন দিদিভাই বাড়ি যাই, ওখানে গিয়ে দেখা হবে। সমস্ত আলমারিতে গুছিয়ে ফেললাম, ভালোই রাত হয়েছে, গুছিয়ে ফেললাম আলমারিতে। আর কি হয়েছে, ওগুলো কিসে যেন পেয়েছি, স্ক্র্যাচ, ওই করো তুমি খালি। আর হচ্ছে এখন হচ্ছে রাত হয়ে গেছে, তো রান্না কমপ্লিট করতে হবে। তো এই যে বেগুন ভাজা করছি একটু, তোমাদের দাদা ভাইয়ের জন্য, খালি একাই খাবে, ওর জন্য একটা বেগুনই ভাজছি, একটাই বেগুন ভাজা, 4 পিস হয়েছে। আর হচ্ছে ওবেলার এই যে দিদিভাই ডিমের তরকারি দিয়ে গেছিলো, তো ডিমের তরকারিটা গরম করলাম। আর হচ্ছে বাবা মাছের ঝোলে একটা মাছ ছিল, সেই মাছটা গরম করলাম। রাত্রিবেলা মাছ মনে হচ্ছে চিকেন রান্না করেছে, তো সেটা পাঠিয়েছে। এই যে
তো এই হলো আজকে রাতের মেনু। তো চলো, বেগুন ভাজাও এদিকে হয়ে গেছে, এখন ভাত বাড়বো। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে গপু সোনাকে শোয়াবো, লাড্ডু সোনাকে শোয়াবো। চলে এলাম এবার আমার গপু সোনার কাছে। গপু সোনা আর লাড্ডু সোনাকে এখন আমি শোয়াবো। তো তার আগে গপু সোনার লাড্ডু সোনার জামা কাপড় সমস্ত ছাড়িয়ে দেবো, গয়নাগাটি খুলিয়ে দেবো। আর এই দেখো, লাড্ডুকে শোয়ানো হয়ে গেছে, এবার গপুও শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট।